সুপ্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম। তো মূলত আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু চলে যাচ্ছি ঘাসের জমিতে। তো মূলত এখানে আসার কারণটা হচ্ছে আমাদের যে ঘাসের জমির যে নিচে যে ঘাস যেগুলো হয়েছে তো সেগুলো কিন্তু মূলত উঠিয়ে দেওয়ার জন্য। তো যেহেতু আমরা এই জায়গাটাতে এই আজকে ভর দিন আমাদের এই কাজগুলো করতে হবে, তো যেহেতু আমাদের ছাগল যেগুলো বাড়িতে আছে তো সেই ছাগলগুলো আমাদের এইদিকে আর কি বাঁধিয়ে রাখবো, কারণ আপনারা হয়তো জানেন আমরা কিন্তু তেমন একটা ছাগল বাইরে এটা বান্ধাবান্ধি করি না। তো আমরা শুধু ঘাস দিয়ে আর কি পালন করে থাকি। তো সেই যেহেতু আমাদের ওই দিকে আমরা আজকে থাকবো, তো ওই জায়গাতে বেশ কিছু জায়গা ফাঁকা রয়েছে, অর্থাৎ পুকুর পাড় যেগুলো আছে তো সেগুলো কিন্তু বেশ ফাঁকা রয়েছে। তো সেগুলোতে আমরা বাঁধ দিব। তো যেহেতু আমরা ওই জায়গাটাতে আজকে আমাদের দিনটা গত হয়ে যাবে, কারণ আমাদের ওই জায়গাতে প্রচুর পরিমাণে কাজ জমে গেছে। তো জমে যাওয়ার কারণটা হচ্ছে তো আমাদের এই ঘাসের যে জমি যেটা আছে সেই ঘাসের নিচে কিন্তু প্রচুর পরিমাণে আগাছা যে ঘাসটা যেটা সেটা কিন্তু প্রচুর পরিমাণে হয়েছে। তো আসলে আমাদের কিন্তু এরকমটা হওয়ার কখনো চান্স দিই না আমরা। তো এবারটা হওয়ার কারণ একটা আছে, সেটা হচ্ছে অতিরিক্ত কিন্তু বৃষ্টি হয়েছিল। তো বৃষ্টি হওয়ার কারণে কিন্তু আমাদের এই কাজগুলো আমরা আসলে যে সময়ের সাথে যে কাজটা সেটা কিন্তু আমরা করতে পারি না। সময়ের সাথে যে কাজ সেটা হচ্ছে আমরা যখন যেটুকু ঘাস কাটি তো ঘাসের নিচে যেটুকু ঘাস থাকে সেগুলোকে আমরা উঠাই ফেলাইতাম। তো সেটা কিন্তু এবারকে পারিনি। তো না পারার কারণটা হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি। তো বৃষ্টিতে আসলে যখন নিচে যে মাটির সাথে যে ঘাস যেটা আছে সেটাতে কিন্তু আসলে ময়লা আর কি ওঠে। তো পরবর্তীতে সেটা আমরা আসলে উঠাইনি, বা ঘাসের ক্ষতি হওয়ার কারণে আর কি আমরা সেটা উঠাইনি। তো সেই ঘাসটা এখন যেহেতু খরা হয়েছে তো এই কারণে আসলে আমরা যে ঘাসটা কিছু আর কি রয়ে গেছে তো সেগুলো আমরা ওঠার চেষ্টা করতেছি। তো এখানে আসলে আমাদের ওঠাতে একটু কষ্ট হইতেছে, কারণ আপনারা হয়তো জানেন তো এই ঘাসের মাথাগুলোকে যেন কাটিয়ে নিয়ে গেছে। তো কাটিয়ে নিয়ে যাওয়ার কারণে পরবর্তীতে আমাদের ওঠাতে প্রচুর পরিমাণে আর কি কষ্ট হইতেছে। তো আমরা যেহেতু এই সাইডে আমাদের ঘাসের যেটা বাকি ছিল তো সেটা কিন্তু আমাদের কমপ্লিট। এখন আমরা যে জায়গাটাতে আসলে ঘাস কাটতেছি তো সেই জায়গাটাতে কিন্তু বেশ কিছু জায়গা তো আমাদের এরকম আসলে গ্যাপ পড়ে গেছে। তো সেই গ্যাপগুলো আসলে আমরা পূরণ করার চেষ্টা করতেছি, বা দুই দিন থেকে কিন্তু আমাদের এখানে আর এই কাজগুলো করতেছি আমরা। তো যেহেতু আমাদের এগুলো আমরা সঙ্গে সঙ্গে করে থাকি, তো এবার আসলে আমরা সেটা করতে পারিনি। তো এরকম বৃষ্টি হওয়ার কারণে কিন্তু হইতেছে না। তো কারণ এখনও কিন্তু আকাশে হয়ে যায়। তো আমরা যেহেতু আকাশের ভালো একটু আকাশের অবস্থা খুবই ভালো আছে, তো এই কারণে আমরা একটু চেষ্টা করতেছি এগুলো আমরা দ্রুত যে জঙ্গল যে ঘাস যেগুলো আছে সেগুলো উঠাই দেওয়ার জন্য। তো এই ঘাস কিন্তু আমাদের তেমন একটা আমরা এরকমটা আসলে করতে দেইনি আমরা কখনো। তো আমাদের এখানে যে ঘাস যারা কাটিয়ে নিয়ে যায় তো তারাও কিন্তু এবার কাটতে পারেনি। তো না কাটার কারণে এই বৃষ্টির কারণে কিন্তু এই ঘাসগুলো আর কি এত পরিমাণ হয়েছে। তো হওয়ার কারণে কিন্তু আমাদের ঘাসের যে গ্রোথ যেটা আছে, অর্থাৎ ঘাস কিন্তু তেমন একটা লম্বা হয়নি। তো আপনারা সেটা দেখেই বুঝতে পারতেছেন, অথচ কিন্তু ঘাস কিন্তু প্রচুর পরিমাণে শক্ত হয়ে গেছে। তো যেহেতু আমাদের এগুলো এখন আমরা কাটিয়ে দিতে হবে, কারণ যেহেতু এগুলো তেমন একটা বড় হবে না, তো এই কারণে আসলে আমরা এগুলো একটু ছোটো থাকাতে কাটার চেষ্টা করতেছি ইনশাল্লাহ। বা এখানে যদি আমরা কাটিয়ে দিই পরবর্তীতে যে কোনো যেগুলো বের হবে ইনশাল্লাহ সেগুলো কিন্তু দ্রুত আর কি বড় হবে, কারণ যেহেতু এগুলো এই জমিতে কিন্তু তেমন একটা রস মানে সার পাউন্ড তেমন একটা কিন্তু নাই, কারণ যেহেতু এত পরিমাণ বৃষ্টি হয়েছে। তো এই বৃষ্টির কারণে কিন্তু এরকম যে জমির যে উর্বরতা সেটা কিন্তু একদম আর কি কমে ফেলছে। তো আমাদের এই ঘাসগুলোতে কিন্তু দুইবার করে সার দেওয়া আছে। তো যেটা আমরা সচরাচর আমরা একবার করে সারটা দিয়ে থাকি, তো সেই জায়গাটা আমরা দুইবার দিয়েছি। তো তবুও কিন্তু আমরা তেমন একটা রেজাল্ট একটা পাইতেছি না। তো যাই হোক, আমাদের